আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওপর নিচ মিলিয়ে অনেকগুলো ঘর, তাই না? অনেকগুলো ঘর। দুর্জয়দা, হ্যাঁ হ্যাঁ বলছি এত প্রশ্ন না করে চলো না বাংলোটা ঘুরে দেখি। আচ্ছা, এই বাংলোটার মালিক আগে কে ছিল? না মানে দুর্জয়দা জানতে চাইছে তোমরা এই বাংলোটা কিনেছো কার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাদের প্রপার্টিটা নেব, আমার ওয়াইফের নামে রেজিস্ট্রি হবে, দিনটা আমি আপনাদের জানিয়ে দেব। এখন কিছুটা ক্যাশে দিচ্ছি আর পরে বাদ বাকিটা চেকে পেমেন্ট করব। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঐশী, দেখলে তো কেমন এদিকে ওদিক থেকে ম্যানেজ করে তোমার জন্য আমি ফ্ল্যাটটা বুক করে দিলাম। আরে এভাবেই সবটা ম্যানেজ করতে হয়, বুঝলে? বেশি ক্রেডিট নিও না, কারণ এই সমস্ত কিছু তোমাকে আমি শিখিয়েছি, তাই তুমি আমাকে উল্টা শেখাতে এসো না প্লিজ। এখন দেরি করো না, তাড়াতাড়ি জ্যোতিদের বাড়িতে যেতে হবে। ওদের কেসটা যতক্ষণ আমি নিজের চোখে দেখছি আমার কিছুতেই শান্তি হচ্ছে না। চলো না এখান থেকে। তো চলো। ঠিক আছে ঠিক আছে, আরে বাবা আপনার কোনো চিন্তা নেই মিস্টার ঝুনঝুনওয়ালা, আপনার বিবির কান অব্দি কিচ্ছু পৌঁছাবে না। দেখুন এইসব জিনিস মানে এসব স্ক্যাম আজকাল এরকম হোটেলে ভীষণ হচ্ছে। আপনার মতো মানুষ যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে তো ধরবো কি করে? हम तो चाहते हैं वो लड़की को आप पकड़िए, बहुत डेंजरस है। आप जानते नहीं, मेरे को थ्रेट किया, मेरे सीने पे पैर उठा के सब कुछ लूट लिया। देखिए कुछ नहीं है मेरे पास, कुछ नहीं है। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সিসিটিভিটা দেখি, তারপর সব বুঝে যাবো। আপনি শুধু একবার চিনিয়ে দিন মেয়েটাকে, বাকি আমি বুঝে নিচ্ছি। হ্যাঁ চলুন দেখান, ওটা দেখান। বলছি কি হয়েছে একটু বলবেন? মানে ইউজুয়ালি আপনাদের এখানে তো পুলিশকে দেখি না, মানে কি হয়েছে? আসো বলছি। বলুন। এখানে যে ভদ্রলোককে দেখলে, আমাদের হোটেলেই উঠেছে, আচ্ছা, বিজনেসম্যান। আরে এখানে এসে যা হয় আর কি, ডেটিং অ্যাপ থেকে একটা মেয়েকে বুক করেছিলেন, তারপর সেই মেয়ে এসে তার সর্বস্ব লুট করে নিয়ে চলে গেছে। we are getting late, তাড়াতাড়ি চলো। এক মিনিট দাও, তুমি গাড়ি থেকে এগো, আমি আসছি। তাড়াতাড়ি আমি আসছি। হ্যাঁ বলছি, ওই মেয়েটাকে কি এখনই আইডেন্টিফাই করা হবে? হ্যাঁ, আমাদের হোটেলের পক্ষ থেকে তো একটা রেসপন্সিবিলিটি আছে। ওকে, লেট মি চেক। এক্সকিউজ মি। हाँ मिल गया, यही लड़की है, यही लड़की है। हाँ দেখি দেখি দেখি। हाँ, अरे इसके साथ ना एक लंबा सा लड़का था, लंबा सा। লম্বা সা লড়কা। এটা কি এই ছেলেটা? हाँ हाँ हाँ, यही। ও কে মেয়েটা? কেমন চেনা চেনা লাগছে। এই কি ম্যানেজার বাবু, করিডোরে এত অন্ধকার কেন? আলো কই? হ্যাঁ মুখ বোঝা যাচ্ছে না। এক মিনিট। গতকাল একটা মেয়ে এসে হোটেলের এই ক্লায়েন্টকে সব লুট করে নিয়ে চলে গেছে। বাট মেয়েটাকে না খুব চেনা চেনা লাগছে, একবার এসো তো একটু আইডেন্টিফাই করতে। দেখো খুব চেনা চেনা লাগছে না? আমার দিদি বিভা। শোনো, জ্যোতি সেন ওর দিদি বিভা সেনের মতো দেখতে লাগছে না? ইয়েস এক্স্যাক্টলি। আরে এটা দেখি তো আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আর আরেকবার দেখি, দাঁড়া। একটু জুম করুন প্লিজ কাইন্ডলি। अब मैनेजर साहब ये लोग कौन है? আমরা আপনার হেল্প করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আই থিংক এই মেয়েটাকে আমরা চিনি। আচ্ছা অফিসার, আপনাদের কাছে কি এই ক্যামেরার ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ আছে? হ্যাঁ আছে তো নিশ্চয়ই। হ্যাঁ, এই দেখো ওটা ঠিক করো, ওটা ঠিক করো। একটু জুম করবে না? ঋষি শোনো, ঋষি আমার কিন্তু বিভাসিনী মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। কি করবে? পুলিশকে কি বলবো? এখন না, এখন চুপ করো।
আগে আমাদের প্রমাণ করতে হবে যে বিভা সেন আর জ্যোতি সেন আদৌ ঠকবাজ কিনা। এটা আগে জানতে হবে আমাদের। এখন এখান থেকে চলো এখান থেকে চলো, জাস্ট চলো। হ্যাঁ দাঁড়ান, একটু শান্ত হন। শুনুন ম্যানেজার বাবু, এইটা আমার ফোনে এক্ষুনি পাঠান। ঠিক আছে ঠিক আছে। এই ফুটেজটা ওনাকে মেল করে দাও। আসলে আমরা এই ব্যাপারে খুব একটা কিছু জানি না, মানে বাবা কার কাছ থেকে নিয়েছে, এটা পুরোটা কিনেছে কিনা নাকি লিজে নিয়েছেন, কত কোটি টাকা দাম, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, উই ডোন্ট নো এনিথিং। বাবা অ্যাকচুয়ালি দিল্লিতে বসেই সবটা অ্যারেঞ্জ করেছেন, পেপার ওয়ার্কসটাও ইনফ্যাক্ট বাবা দিল্লি থেকেই করেছেন। আমি তো আসতেই পারিনি, মানে ইনফ্যাক্ট আমি 2 দিন আগে এসেছি, এসে জাস্ট টু চেক এটা ভালো প্রপার্টি নাকি খারাপ সেটাও তো একটু দেখে নিতে হবে না। বোন তো আসতেই পারলো না, ও এলে ভালো হতো। বাট হ্যাঁ, মানে ভাল লেগেছে প্রপার্টিটা। ওই আর কি, আসলে আমরা কনস্ট্রাকশনের বিজনেস করি তো সেই জন্যই প্রশ্নটা করে বসলাম। একটা কাজ আমি করতে পারি, আমি জাস্ট বাবাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নিই ডিটেলসটা, তারপর আপনাদেরকে জানাতে পারবো। আচ্ছা, আপনারা চা কফি খাবেন তো? না না, সে তো নিশ্চয়ই খাবো, কিন্তু তুমি বাবাকে ফোন করে জানবে বললে কেন? মানে উনি কি এখানে নেই? না, এক্সট্রিমলি সরি, মানে জানানো হয়নি। বাবাকে অ্যাকচুয়ালি কাল রাতে একটা ইম্পর্টেন্ট বিজনেস রিলেটেড একটা কাজে দিল্লি যেতে হয়েছে। আমারও যেতে পারলে ভালো হতো, বাট এই যে আমার বোন, আপনারা আজকে আসবেন বলে আমাকে কিছুতেই যেতে দিল না। বাট হ্যাঁ, কাল পরশুর মধ্যে বাবা উইল কাম। বোন জানা, তুই চাটা কর। যা। হ্যাঁ হ্যাঁ, চা তো বানানোই আছে আমার। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি চাটা নিয়ে আসছি। হাই আঙ্কেল, কি দেখছেন? ওই দিকটায় বারান্দা? হ্যাঁ, বারান্দা। ওপর নিচ মিলিয়ে অনেকগুলো ঘর, তাই না? অনেকগুলো ঘর। দুর্জয়দা, হ্যাঁ হ্যাঁ, বলছি এত প্রশ্ন না করে চলো না বাংলোটা ঘুরে দেখি। তা তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে? আপত্তি হবে কেন? আসলে আমরা রিসেন্টলি শিফট করেছি তো, বাড়িটা এখনো পুরোপুরি সাজানো হয়নি। দিদি তুই জানা একটু ঘুরে দেখে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না শুধু ওনাদের কেন, আমি কি দোষ করলাম? আমিও দেখবো। আঙ্কেল প্লিজ কাম, প্লিজ কাম। আসুন, আসুন। হ্যাঁ চলো চলো আসুন। এই শোনো না, আমি আমার ক্যামেরা সেট আপটা গাড়িতে ফেলে এসেছি, নিয়ে আসি, তারপর এই চাটা গুলো খাওয়া যাবে। হ্যাঁ দাদু কোথায় যাচ্ছে? আরে বস না, আসছি। আজকে আমি বা দিদি ক্যামেরার সামনে এলে হবে না, কাটাতে হবে কোনোভাবে।